এই দাও, এই মিষ্টি কি তোমার লাগে আনছি নাকি? আমার প্রাণ প্রিয় শ্বশুর আব্বার জন্য আনছি। আমি পড়ে গেছি, আমাকে বিলের তাল নাই। মিষ্টি বিলে ঠিকই তাল আছে। মিষ্টি দেখলি জিবে লাল করে না? মিষ্টি কি জীবনে খাওয়া দেখছো নাকি? দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? যার পথে এরম বাধা দিলে কে? আব্বা তো এমার্জেন্সি ফোন দিল, তুমি তো আবার খালি হাতে ড্যাং ড্যাং করে যাবে না, কয়েক কেজি মিষ্টি টিষ্টি কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, নেবো নে। শ্বশুর বাড়ির যেই রাস্তা, একটা গাড়ি ঘোড়াও নাই। গাড়ি নাই তাই কি হয়েছে? আমি আইটিআই যাবো, তাও তো আমার টিয়া কয়টা বেঁচে গেল। ও তো কইছিল কয়েক কেজি মিষ্টি কিনবে, আর আমি তো কিনলাম মাত্র 250 গ্রাম মিষ্টি। আমার শ্বশুর যেই খাইস্টিয়া একাই মুখ খায় ফুরবেলা। আরে দুলা ভাই, সেদিন পড়ে গেছেন, ওঠেন ওঠেন ওঠেন। দুলা ভাই মিষ্টি আনছেন নাকি? আপনাদের এলাকার বিখ্যাত মিষ্টি, দিয়ে একটা খুলে খাওয়া দেই তো। এই দাও, এই মিষ্টি কি তোমার লাগে আনছি নাকি? আমার প্রাণ প্রিয় শ্বশুর আব্বার জন্য আনছি। আমি পড়ে গেছি, আমাকে বিলের তাল নাই। মিষ্টি বিলে ঠিকই তাল আছে। মিষ্টি দেখলি জিবে লাল করে না? মিষ্টি কি জীবনে খাওয়া দেখছো নাকি? হ্যাঁ, যে আমার আনছে পচা দোকানের পচা মিষ্টি, আপনারা মিষ্টি খাওয়ার লেগে বসে রয়েছে কেটো, জানলিয়ে যান। এ নিজে দেই না, দেখেন পচা মিষ্টি দিলি পারে ঠিকই করলে না। দিলে ভাই 100 মিষ্টি হয়েছে। আচ্ছা যাই হোক, তুমি আমার আজার হলে গ্রামীণ শালা খাও, অন্য এক সময় খাওয়াবো না তোমার, বুঝছো? না এরকম যদি আর 2-4টা শালার সাথে দেওয়া হয়, তাহলে তো মিষ্টি শ্বশুর বাড়ি পৌঁছাতে পারবো না। খালি হাতেও তো শ্বশুর বাড়ি যাওয়া যায় না। কি যে করি, সামলায় যে নিয়ে যাবো তার কি উপায় নাই। মানছি কবি নাকি শ্বশুর বাড়ির এলাকায় চলে আইছি, তাড়াতাড়ি হবে নিয়ে নিয়ে চলে যাই। শালার কোন গ্রাম যে বিয়ে করছি, রাস্তাঘাটে যাওয়া অবস্থা। এই রাস্তাঘাট দিয়ে চলা যায়। শ্বশুর যেরকম খাইস্টে, এই শ্বশুর বাড়ির এলাকার রাস্তাও এরকম খাইস্টে। না, শ্বশুর বাড়ির এলাকায় ঢুকে গেলাম, আশেপাশে তো কেউ নাই। এই যেই খাইস্টে, যেই কঞ্জুসের কঞ্জুস শ্বশুর, গেলি তুই একটু মিষ্টি খাবে দিবি না, এমনি আগে খাওয়া চাই। গলায় আর ঠিকই যায়। এত সাদামা এলাকার মিষ্টি তুই আর বাবা কিনে খাইনি। এইবার তাহলে তো দিয়ে যাই, কিন্তু আসতে তাড়াতাড়ি কেউ আবার দিয়ে লাগবে। শ্বশুর আব্বা, আমি চলে আইছি, বাড়িতে আছেন না? শালার খাইস্টের করে খাইস্টে জামাই ফোন দিয়ে সময় হয়নি, আগে এসে হাজির হয়ে গেছে। দেখি কি লিয়াইছে। শ্বশুর আব্বা, আব্বা 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 মিষ্টি আপনাদের জন্য নিয়ে আইছি। জামাই তোমাকে এত মিষ্টি আনবার কইছে কেন? এই মিষ্টির টেহারে না 3-4 দিন আমার মেয়ের সাথে হাট বাজার খাই ফেললে না। তা তো আব্বা ঠিকই কইছেন, পারলাম না, কিন্তু আপনার ঘরে জন্য আনা লাগবিল। আপনারা আমার জান প্রাণের শ্বশুর, আপনাদের জন্য আনবো না, কাকার জন্য আনবো। জামাই আসো তাহলে বসো। আচ্ছা চলেন আব্বা। এই জায়গায় বসো, তোমার শাশুড়ি তো অনেক আগেই মারা গেছে, তোমার তো আপ্যায়ন করার লোক নাই। যাই আমি আপ্যায়নের ব্যবস্থা করি। শালার যেই খাইস্টে শ্বশুর, আমাকে কি একটু মিষ্টি খাইবার দিবিনি, নাকি 1 গ্লাস পানি খাওয়াই তারা দিবিনি? সমস্যা নাই, গাটাই আমি সে কাম সারিয়ে আইছি। আর কত খাইস্টে আমি হরবি, আমিও তার চেয়ে ডবল খাইস্টে, আমি তো চিনে না।
আরে জামাই তুমি এত বড় মিষ্টি কোনে পাইছাও? আরে একবার কয় না, আমার ময়দানদিঘি বাজারের খায়রুলির দোকানের বিখ্যাত মিষ্টি, সেই টেস্ট মিষ্টিগুলা একবার খাইলে আপনার মন থেকে আর জীবনেও এই মিষ্টির স্বাদ যাবে না। জামাই তাহলে আমি না থুয়ে একটু পানি নিয়ে আসি। দেখছি কি খাইস্টে এই জায়গায় থুয়ে গেল, আমার হাতে দিল না যে দুইটা খাও। তুমি দিদি ভুল করলে কি হবে, আমি কি খাতে ভুল করবো না? জামাই ও কি কথা, মিষ্টি কোনে গেল? মিষ্টি দিলাম দুটো, আর একটা গেল কোনে? তোমার একটা আমার একটা। আব্বা একটা খাবো এসে মিষ্টিটা ঠোক মেরে দিয়ে নিয়ে চলে গেল। ও কি কথা জামাই, তুমি কাউকে ঠেকাতে পারলে না? এখানে বাঘের মিষ্টি দিলাম তোমার আর আমার। জামাই এই একটা মিষ্টি তুমি খাবে না, আমি খাবো না। আব্বা কোনো চিনতে পারেন না, আমি কি ওই খাইস্টে জামাই নাকি? আপনি মুরব্বী মানুষ, একটা মিষ্টি আপনিই খাওয়া দেখেন। ও কি কথা, তুমি হলো জামাই মানুষ, মিষ্টি তুমিই খাও। না আব্বা আপনি খান, না তুমিই খাও। আব্বা আপনি খান, না তুমিই খাও। আব্বা আপনি খান। কি খাইছে শ্বশুর, লপট করে খাওয়া লাগলো। দেখছো আমার খাওয়ারও সুযোগ, তাও তো আগে একটা মারছিলাম। জামাই মিষ্টি তো খুব মজার ছিল। হেট, 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 কি মিষ্টি খাওয়াইলে জামাই? তোমার মিষ্টির রসের সাথে না বললো চলে আইছে। আব্বা যাই হোক, মিষ্টি মিষ্টি তো আমার বাড়ি আর পড়লো না, আপনি একটু খেলেন আর কাউ একটু খাওয়া গেল। তা কিসের জন্য ডাকিছিলেন? আরে জামাই আর কয়ও না, আমার অনেক দিন ধরে মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, তাই তোমার ইমার্জেন্সি কল দিলাম। তুমি তো আর খালি হাতে আসবে না, আমি জানি মিষ্টি নিয়ে আসবে, তাই তোমার একটু কল দিলাম, তুমি মিষ্টি নিয়ে আসলে। তো জামাই তুমি এবার বাড়ি বিলে যাও। আচ্ছা ঠিক আছে শ্বশুর আব্বা, তাহলে যাই গিয়া, যাই বেড়ামেলা আসেন। আচ্ছা ঠিক আছে, যাও যাও নে। আবার ফোন টোন দিলি একটু বেশি হলে মিষ্টি টিষ্টি কিনে মিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে যাই গিয়া, যাই। কি খাইস্টে করে খাইস্টে জামাই, অল্প কটা মিষ্টি নিয়ে এসে আবার খাইবে রসা। কি খাইছে শ্বশুর, এত দুঃখ মিষ্টি দিয়ে গেলাম, কোথাও খাবার দিল না। এরকম খাইছে যদি আমার কারোর কপালে না যেত, খাইছে আমি জীবনেও দিই।